যদি শেখ শেখ হাসিনা বললে চলে যায়, এটা বুঝে এটা ইউজ করেন না, এটা ইউজ করেন না। একটা খুনি আছে বাংলাদেশের বিখ্যাত খুনি শেখ হাসিনা, এই এটা তো চলে গেছে। হ্যালো, আসতে আচ্ছা। এই শেখ হাসিনা খুনি হলো, ভারতে পালাইছে, ভারত আছে বিপদে। যদি শেখ শেখ হাসিনা বললে চলে যায়, এটা বুঝে এটা ইউজ করেন না, এটা ইউজ করেন না। হ্যালো, হ্যাঁ, যদি শেখ হাসিনা কে ভারত রাষ্ট্র অন্য কোনো দেশের কাছে সমর্পণ করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে, ভারত যেগুলাকে হলো গেটুপুত্র বিভিন্ন সময় টাকা পাঠিয়ে বিভিন্ন মুজিববাদী বয়ান দিয়ে তৈরি করে যেই ধরনের গেটুপুত্র গাদ্দার বাংলাদেশে বানাইছে, এদেরকে যদি সিস্টেমেটিক হয়তো না রাখতে পারে, তখন অন্যান্য দেশের ওরা ভয় পাবে যে আমি ভারতের দালালি করলে শেখ হাসিনার মতন যখন ভারতে পালাবো, তখন একটা পর্যায়ে আমাকে ভারত থেকে তারা বের করে দেবে। এই কারণে ভারত রাষ্ট্রের অনেক বন্ধুর সাথে কথা হয়েছে, এটা নিয়ে হলো ভারত সরকারও বিপদে আছে। যদি শেখ হাসিনাকে বের করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে যে যদি শেখ হাসিনাকে বের করা হয়, তাহলে ভবিষ্যতে কাউকে এখানে আশ্রয় দেওয়া হবে না। আবার যদি তারা রাখে, সেখানেও বাংলাদেশের জনগণ বলে দিয়েছে ন্যায্য সমতার ভিত্তিতে বাংলাদেশের পানি সমস্যা সমাধান, আবরার ফাহাদ যেই জন্য লড়াই করেছিলেন, বাংলাদেশের সীমান্ত সমস্যা সমাধান, পুশিন চলবে না, বাণিজ্যিক যে ব্যবস্থার ভারসাম্য, দাদাগিরি নয়, ন্যায্যতা, বন্ধুত্ব এবং সম্মানজনক একটা অবস্থানে যদি তারা আসে এবং শেখ হাসিনা যদি একটা ব্যবস্থা করতে তারা পারে, তাহলে বাংলাদেশ হলো ভারতের সাথে কথা বলতে আগ্রহী। এটা বাংলাদেশ থেকে ক্লিয়ার করা হয়েছে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে, ক্লিয়ার যারা করেছে বিএনপির মধ্যে আবার দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হলো না, তলে তলে হলো শেখ হাসিনা ওই পথের ছাড়া যাবে না। যদি আবার হুট করে শেখ হাসিনা কোনোভাবে চলে আসে, তাহলে আবার বিএনপি বলবে আমরা তো শেখ হাসিনার সাথেও ছিলাম। তো আমরা যারা দেশপ্রেমিক, বিএনপির একটা অংশ আছে, আমরা তাদেরকে বলবো শক্ত করে হালটা ধরে রাখুন। বিএনপির যারা তৃণমূলের নেতা কর্মী, তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এসেছিল এবং পরবর্তীতে যখন এই জনাব তারেক রহমান ক্ষমতায় আসলেন, সেখানে আমরা তাদের যে আগের যে লিগেসি, সেটাতে কিছু ব্যত্যয় দেখতে পাইলাম। এবং ব্যত্যয়ের এমন একটা পর্যায়ে আসলো যে জগন্নাথ ভার্সিটিতে ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছিল, তাদেরকে দিনে দুপুরে দিয়ে লাঠি, হকি স্টিক দিয়ে তারা আঘাত করেছে। হসপিটালে গিয়েছে, হসপিটালেও আঘাত করেছে। আমরা হবিগঞ্জে দেখে এসেছিলাম। আগে তো বালু ট্রাক বসাইছে, এবার খালি ট্রাক বসাইছে, ওইটা আমরা সরাইছি। এরপরে দেখি ট্রাক্টর যেগুলো করে মাল টানে, ওগুলা বসাইছে। এরপরে 500 পুলিশ, পুলিশের পরে এপিবিএন, এপিবিএন এর পিছনে হলো সবার হাতে রামদা, দা, কুড়াল, হাজার হাজার লোক। আমি হলো একটা মাঝখান দিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙে ফেলছি, সামনে যায় দেখি যে আরো অবস্থা খারাপ। পরে চিন্তা করলাম ওদিকে না যায়, যে ধরনের সন্ত্রাসী বাহিনী তারা জন্ম দিয়েছে বাংলাদেশে,